নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম ন্যারেশন চেঞ্জ। দেখো আমরা ন্যারেশন চেঞ্জে অলরেডি ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ এর নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হয়। এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়মটাই বা কি তোমাদের এক্সাম্পল দিয়ে আমি একদম দেখিয়ে দেবো, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকের বিষয়, এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা। প্রথম যেটা নিয়ম, দেখো এই চারটে নিয়ম ফলো করে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, ঠিক তার উল্টোটা করলে আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে প্রথম নিয়মটা কি, শেডের পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ এটা লিখবো। দেখো ভালো করে, শেডের পরিবর্তে এক্সক্লেমড উইথ লিখবো। তারপরে রিপোর্টেড স্পিচটা, মানে যেটা ইনভার্টেড কোমার মধ্যে থাকবে। আমি কোনটা রিপোর্টেড স্পিচ কোনটা রিপোর্টিং স্পিচ আগে ভিডিওতে আমি বলেছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে কিন্তু আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে রিপোর্টেড স্পিচটা যদি আনন্দ প্রকাশ করে তখন এক্সক্লেমড উইথ জয় লিখবো। তার মানে দেখো শেডের পরিবর্তে এক্সক্লেমড উইথ আমরা লিখবো প্রথমেতে, তারপরে আনন্দ হলে এক্সক্লেমড উইথ জয়, যদি দুঃখ হয় তখন এক্সক্লেমড উইথটা কমন, এটা কিন্তু কমন যে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। দুঃখ হলে সরো, বিস্ময় প্রকাশ করলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, যদি প্রশংসা হয় এক্সক্লেমড উইথ অ্যাপ্লড, যদি বিরক্তি হয় এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, যদি অনুতাপ হয় এক্সক্লেমড উইথ রিগ্রেট। এইগুলো তাহলে আমরা প্রথম ব্যবহার করব। তাহলে শেডের পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ প্রথমে লিখে দিয়ে রিপোর্টেড স্পিচটা পড়ে দেখব সেটা কি প্রকাশ করছে, মনের কোন ভাবটা প্রকাশ করছে, আনন্দ না দুঃখ না বিস্ময় নাকি রাগ নাকি বিরক্তি নাকি অনুতাপ, যেটা প্রকাশ করবে নাকি প্রশংসা, সেই অনুযায়ী আমরা জয়, সরো, ওয়ান্ডার ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডগুলোকে ব্যবহার করব। কি কি ওয়ার্ড ব্যবহার করব কোন ক্ষেত্রে সেটা আমি তোমাদের লিখে দেখিয়ে দিয়েছি, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে ফার্স্ট নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি, দেখো কোমা এবং ইনভার্টেড কোমা উঠে গিয়ে দ্যাট বসবে। অ্যাসার্টিভের ক্ষেত্রে যেমন বা অপটেটিভের ক্ষেত্রে যেমন কোমা এবং ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম, সেটা আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আলোচনা করেছি সেখানে বলেছি। এখানেতে কিন্তু কোমা ইনভার্টেড কোমা উঠে দ্যাট বসবে। 3 নম্বর নিয়মটা খুব ভালো করে খেয়াল করবে, রিপোর্টেড স্পিচটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করে তারপরে আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব। ধরো তোমাকে বললো টিয়া শেড, হোয়াট এ বিউটিফুল বার্ড। দেখো হোয়াট এ বিউটিফুল বার্ড এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কোমার মধ্যে থাকবে। হোয়াট এ বিউটিফুল বার্ডটাকে আগে আমরা অ্যাসার্টিভে পরিণত করব, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল বা ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। তাহলে আগে আমরা ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড এটাকে ট্রান্সফর্ম করব, কারণ এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে বা যে কোনো সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করো না কেন শেষে কিন্তু সেটা অ্যাসার্টিভ ফর্ম হয়ে যায়। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্ষেত্রেও দেখেছি, সাবজেক্টটাকে আগিয়ে দিতে হয়েছে বা সহকারী ভাবটাকে পিছিয়ে দিতে হয়েছে বাক্যটাকে অ্যাসার্টিভ করার জন্য। এক্ষেত্রেও আমরা বাক্যটাকে আগে অ্যাসার্টিভ করবো। আমি একটু পরে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে, জাস্ট নিয়মটা মনে রাখো। নিয়মটা হচ্ছে রিপোর্টেড স্পিচটাকে আমরা অ্যাসার্টিভ ফর্মে আগে ট্রান্সফর্ম করব, তারপরে সেটার ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। তারপরে দেখো রিপোর্টেড ভার্বের পরিবর্তন এবং যে অন্যান্য পরিবর্তন বলতে যে ওয়ার্ডগুলো পরিবর্তন নাও থাকলে দেন হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, ইয়েস্টার থাকলে দ্য প্রিভিয়াসলি হয়, যেগুলো নিয়ে আমি অলরেডি প্রথম ভিডিওতে আলোচনা করেছি এই পরিবর্তনগুলো, সেগুলো কিন্তু একই হবে। তাহলে রিপোর্টেড ভার্বের পরিবর্তনটা কিন্তু খুব ক্রুশিয়াল আমাদেরকে। অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিডিওটা তোমরা দেখবে, সেখানে আমি ডিটেলসে বলেছি রিপোর্টেড ভার্বের পরিবর্তন কখন হবে বা রিপোর্টেড ভার্বের পরিবর্তন হয়ে কি হবে, কোন টেন্সে থাকলে কোন টেন্সে ট্রান্সফর্ম হবে, সেখানে সব ডিটেলসে আমি আলোচনা করে দেখিয়ে দিয়েছি। সেই জন্য রিপোর্টেড ভার্বের পরিবর্তনটা দেখো লিখেছি কি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। তাহলে অ্যাসার্টিভের ভিডিওটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে, তবে কিন্তু আমরা পরিবর্তনের নিয়মটা জানতে পারবো। এরপর আমি তোমাদের বেশ কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবে। তার আগে এই 4টে নিয়ম তোমরা খুব ভালো করে মনে রাখবে। আর দেখো একটা বলে দিই, যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, উত্তরটা যখন আমাদের হবে, উত্তর লেখার পরে অবশ্যই শেষে কিন্তু ফুল স্টপ হবে। অনেকে ভুল করে সেই এক্সক্লামেটরি মার্কটা রেখে দেয়, এটা কিন্তু করবে না।
কারণ আমরা বাক্যটাকে 3 নম্বর নিয়মে কি বলেছি, রিপোর্টেড স্পিচটাকে আগে অ্যাজার্টিভ ফর্মে ট্রান্সফর্ম করব। তাহলে অ্যাজার্টিভ যখন করে নিলাম, শেষকালে আর এক্সক্লামেশন মার্ক দেওয়া চলবে না, আমাদেরকে কিন্তু ফুল স্টপ ফর্মটা ইউজ করতে হবে। আমি এক্সাম্পল দিয়ে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। দেখো আমি এখানে 5টা এক্সাম্পল দিচ্ছি, খুব ক্লিয়ারলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। প্রথম বাক্যটা কি আছে, দ্য বয়েজ সেড হাউ হ্যাপি উই আর হেয়ার। বালকরা বলল আমরা এখানে কতই না সুখী। দেখো শেষে কি আছে, এক্সক্লামেটরি মার্ক আছে বা এক্সক্লামেশন মার্ক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমেতে আমরা বাক্যটাকে পড়বো, রিপোর্টেড স্পিচটাকে পড়বো, পড়ে দেখবো এটা কি প্রকাশ করছে। বালকগুলো বলছে আমরা এখানে কতই না সুখে আছি, তার মানে এটা তাদের আনন্দ প্রকাশ করছে। তাহলে আমরা কি লিখবো, প্রথমেতে দেখো, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয়, কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে কি হবে, দ্যাট। এতটা পর্যন্ত আমরা করে ফেললাম। যেহেতু আনন্দ প্রকাশ করছে সেই জন্য এক্সক্লেমড উইথ জয়, কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে দ্যাট। এরপরে দেখো হাউ হ্যাপি উই আর হেয়ার, এটা কিন্তু অ্যাজার্টিভ ফর্মে নেই। এটাকে অ্যাজার্টিভ ফর্ম করলে কি হবে, উই আর ভেরি হ্যাপি হেয়ার। আমরা এটাকে দরকার হলে ওপরেতে ছোট করে লিখে দেবো, উই আর ভেরি হ্যাপি হেয়ার। যখন আমরা এটাকে অ্যাজার্টিভ করবো এটা হবে উই আর ভেরি হ্যাপি হেয়ার। এরপরে আমরা ন্যারেশন চেঞ্জ করব, কিন্তু উই আর ভেরি হ্যাপি হেয়ারটার, এই হাউ হ্যাপি উই আর হেয়ারটা নয়। এই যে আমরা এটাকে অ্যাজার্টিভ ফর্মে ট্রান্সফর্ম করলাম, উই আর ভেরি হ্যাপি হেয়ার, এটার চেঞ্জ করব। দেখো এরপরে যেমন নিয়ম, বালকরা বলছে আমরা মানে কারা, তারা, দে। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, দে এর পরে ওয়ার হবে, দে ওয়ার। এবারে ভেরি হ্যাপি হেয়ার থাকলে কি হয়, দেয়ার। তাহলে কি অ্যান্সারটা হলো, দেখো, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। তাহলে দেখলে কিভাবে আমরা রিপোর্টেড স্পিচটাকে আগে অ্যাজার্টিভ ফর্মে ট্রান্সফর্ম করলাম। পরেরটা দেখো, দ্য লিটল গার্ল সেড হাউ সুইট দ্য ফ্লাওয়ার ইজ। ছোট মেয়েটা বলছে ফুলটা কত মিষ্টি। তাহলে দেখো হাউ সুইট দ্য ফ্লাওয়ার ইজ, এটা কি প্রকাশ করছে, বিস্ময়। মেয়েটা ফুলটাকে দেখে অবাক হয়ে গেছে, ফুলটা এত মিষ্টি, এত সুন্দর। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো, দ্য লিটল গার্ল এক্সক্লেমড উইথ, বিস্ময় প্রকাশ করলে কি হয়, ওয়ান্ডার, কোমা ইনভার্টেড কোমা উঠে গিয়ে দ্যাট। এতটা পর্যন্ত আমাদের হলো। এরপরে হাউ সুইট দ্য ফ্লাওয়ার ইজ, এটাকে আমরা অ্যাজার্টিভ ফরম্যাটে ট্রান্সফর্ম করব। এটাকে অ্যাজার্টিভ ফর্ম করলে কি হবে, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি সুইট। এরপরে দ্য ফ্লাওয়ার ইজ ভেরি সুইট, এইটার আমরা ন্যারেশন চেঞ্জ করবো, ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। তখন তাহলে কি হবে, দ্য ফ্লাওয়ার ইজটা কি হবে, দেখো ইজটা ওয়াজ হয়ে যাবে, রিপোর্টেড ভার্বের পরিবর্তন, সেটা আছে পাস্ট টেন্সে আছে, যেমনটা আমরা অ্যাজার্টিভ সেন্টেন্স আলোচনা করেছি। দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি সুইট। তাহলে বুঝতে পারলে ট্রান্সফর্মটা কিরকম হচ্ছে। আগে আমরা অ্যাজার্টিভ ফর্মে ট্রান্সফর্ম করবো রিপোর্টেড স্পিচটাকে, তারপরে সেটার ইনডাইরেক্ট স্পিচ করব, শেষে অবশ্যই দেখো ফুল স্টপ। আগেরটাতেও ফুল স্টপ দিয়েছে, এটাতেও ফুল স্টপ। শেষে যে এক্সক্লামেশন মার্কটা ছিল সেটা কিন্তু হবে না, কারণ আমরা রিপোর্টেড স্পিচটাকে অ্যাজার্টিভ ফরম্যাটে ট্রান্সফর্ম করে ফেলছি। তারপরটা দেখো, আই সেড হোয়াট এ ব্লান্ডার ইট ওয়াজ, আমি বললাম কি ভুল একটা হয়ে গেছে। দেখো তাহলে এখানে কি হবে, আই এক্সক্লেমড, যখন কোনো অনুতাপ প্রকাশ করবে তখন আই কনফেসড টু লিখতে পারো, আই কনফেসড উইথ রিগ্রেট দ্যাট। এতটা পর্যন্ত কিন্তু আমাদের হয়ে গেল, যে আই কনফেসড উইথ রিগ্রেট দ্যাট বা আই এক্সক্লেমড উইথ রিগ্রেট দ্যাট। এরপরে হোয়াট এ ব্লান্ডার ইট ওয়াজ, এটাকে আমরা অ্যাজার্টিভ ফর্ম করলে কি হবে, ইট ওয়াজ এ গ্রেট ব্লান্ডার। দেখো এটাকে যখন অ্যাজার্টিভ করব তখন হবে ইট ওয়াজ এ গ্রেট ব্লান্ডার। এরপরে ইট ওয়াজ এ গ্রেট ব্লান্ডারটার আমরা ন্যারেশন চেঞ্জ করব। তাহলে কি হবে, ইট ওয়াজ বা ওয়ার থাকলে কি হয়, হ্যাড বিন, ইট হ্যাড বিন এ গ্রেট ব্লান্ডার। তাহলে উত্তরটা হলো আই এক্সক্লেমড বা কনফেসড উইথ রিগ্রেট দ্যাট ইট হ্যাড বিন এ গ্রেট ব্লান্ডার। এরপরে যে দুটো এক্সাম্পল দিয়েছে এটা খেয়াল করো। দেখো আগের প্রতিটা ক্ষেত্রেই শেষে কিন্তু এক্সক্লামেশন মার্ক ছিল, বিস্ময়বোধক চিহ্ন। এই দুটো ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ আছে, মানে অলরেডি অ্যাজার্টিভ ফর্মেই আছে। তাই এক্ষেত্রে আর বাক্যগুলোকে আমাদেরকে পরিবর্তন করতে হবে না। তাহলে কিভাবে হবে দেখে নাও। কি বলেছি, দে সেড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তারা বললো কি মজা, আমরা খেলায় জিতেছি। এটা কি প্রকাশ করছে, হুররে আছে বলে নিশ্চয়ই আনন্দ প্রকাশ করছে, যে কি মজা আমরা খেলায় জিতেছি।
তাহলে যখন উত্তরটা লিখব কি হবে, দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট। দেখো যেহেতু এক্সক্লেমড উইথ জয় আমরা ব্যবহার করেছি, তাই এই ইন্টারজেকশনটাকে আর আমাদের ব্যবহার করার প্রয়োজন পড়বে না, কারণ এই হুররের জন্যই তো আমরা বুঝতে পারলাম এটা জয়, আনন্দ প্রকাশ করছে। যেহেতু আমরা এক্সক্লেমড উইথ জয় লিখে দিয়েছি উইথ জয়টা, তাই এই হুররেটাকে আমরা আর যখন নারেশন চেঞ্জ করব তখন লিখব না। এরপরেতে যেমন আমরা নিয়ম উই হ্যাভ উন দ্য ম্যাচ, এটার যেমন ভাবে নারেশন চেঞ্জ করতে হয় সেভাবে নারেশন চেঞ্জ করব। দেখো তারা বলছে আমরা মানে কারা, তারা, দে হ্যাভটা হ্যাড হয়ে যাবে, দে হ্যাড ওন দ্য ম্যাচ। তাহলে উত্তর কি হলো, দেখো দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এক্ষেত্রে দেখো বাক্যটাকে কিন্তু আমাদেরকে আগের তিনটে এক্সাম্পলে যেমন চেঞ্জ করে অ্যাজার্টিভ ফরম্যাটে আনতে হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু অ্যাজার্টিভ ফরম্যাটে আনতে হলো না, কারণ অ্যাজার্টিভ ফরম্যাটেই ছিল রিপোর্টেড স্পিচটা, শুধুমাত্র এখানে এই এক্সক্লামেটরি ওয়ার্ডটা বা ইন্টারজেকশনটাকে ইউজ করা ছিল। লাস্ট এক্সাম্পলটা কি আছে, সি সেড অ্যালাস দ্য ওল্ড ম্যান ইজ ডেড। সে বলল হাই বৃদ্ধ লোকটা মারা গেছে। এটা দুঃখ প্রকাশ করছে, আমরা বুঝতে পারলাম বাক্যটাকে পড়ে। তাহলে উত্তর কি হবে, শি এক্সক্লেমড উইথ সরো। দেখো আগেরটা যেমন আনন্দ প্রকাশ করছিল বলে, হুররেটা আনন্দ প্রকাশ করছিল বলে জয় লিখেছিলাম, এখানে অ্যালাস হাই এটা দুঃখ প্রকাশ করছে বলে এক্সক্লেমড উইথ সরো লিখলাম। তার সাথে সাথে আমরা যখন নারেশন চেঞ্জটা করব আর অ্যালাস ওয়ার্ডটার ব্যবহার হবে না, কারণ তার জন্যই আমরা সরোটাকে লিখে দিয়েছি। তারপর কি লিখবো, দ্যাট। এরপরে দেখো দ্য ওল্ড ম্যান ইজ ডেড, এটার আমরা নারেশন চেঞ্জ করব, দ্য ওল্ড ম্যান ইজটা কি হবে, ওয়াজ ডেড। তাহলে উত্তর কি হলো, শি এক্সক্লেমড উইথ সরো দ্যাট দ্য ওল্ড ম্যান ওয়াজ ডেড। শেষের দুটো বাক্যে দেখো যেহেতু বাক্যগুলো বা রিপোর্টেড স্পিচগুলো অ্যাজার্টিভ ফরম্যাটেই ছিল, আমাদেরকে কিন্তু আর চেঞ্জ করতে হলো না, শুধুমাত্র আমরা এই ওয়ার্ডগুলো দেখে বুঝতে পারলাম বাক্যগুলো মনের কোন ভাব প্রকাশ করছে, আনন্দ না দুঃখ, সেই অনুযায়ী আমরা এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করেছি, এক্সক্লেমড উইথ সরো ব্যবহার করেছি। তারপরে যেমন আমরা অ্যাজার্টিভ সেন্টেন্সের নারেশন চেঞ্জ করি সেই নিয়মই নারেশন চেঞ্জগুলো করেছি। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম কিভাবে এক্সক্লামেটরি সেন্টেন্সের নারেশন চেঞ্জ করতে হয় এবং তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি বাকি যে চারটে সেন্টেন্স অ্যাজার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এসব সেন্টেন্সের নারেশন চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এছাড়াও কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় বা অন্যান্য গ্রামারের উপরও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, তোমরা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।